লেভেলের চালাক একটা ক্রিমিনাল। সে শত শত মানুষের সামনে মানুষকে সামান্য একটা কলম দিয়েই এমনভাবে খুন করে ফেলে কেউ বুঝতেই পারে না যে সে খুন করেছে। সবার কাছেই মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। লোকটার নাম মাইলো। আজকে সে তার সামনে দিয়ে হেঁটে যাওয়া এই মেয়েটাকে মেরে ফেলতে চায়। তাই সে তার রাস্তার সামনে গর্তে জমে থাকা পানি আর একটা সাইকেল রাইডার আর একটা বাসের দিকে খুব ভালোভাবে খেয়াল করে। সে আশেপাশের ঘটনাগুলো ক্যালকুলেশন করতে শুরু করে যে কি করলে কি হতে পারে। সবকিছু ক্যালকুলেট করে সে সামনের পোস্ট বক্সের উপরে একটা কলম দাঁড় করিয়ে রেখে চলে যায়। মেয়েটা সেই দোকান থেকে যখনই বের হয় ঠিক তখনই একটা গাড়ির চাকা সেই গর্তের পানির উপর দিয়ে যায়। পানিটা ছিটকে আসার কারণে সেখানে দাঁড়িয়ে থাকা কলমটা নিচে পড়ে যায়। কলমটাকে পড়ে যেতে দেখে সেখানে বসে থাকা একটা লোক সেটা উঠাতে যায়। আর এই সামান্য পরিবর্তনের কারণেই যে সাইকেল রাইডারটা এই দিক দিয়ে আসছিল সেই লোকটার সাথে ধাক্কা খেয়ে পাশের ফলের দোকানে পড়ে যায়। আর সেখানে বেঁধে যায় এক গন্ডগোল। আর যে বাস ড্রাইভারটা বাস চালিয়ে আসছিল তারও মনোযোগ সেদিকেই চলে যায়। সে তার সামনের লাল বাতির সিগন্যালটা আর খেয়াল করে না। আর যার কারণে সময় মতো মেয়েটা রাস্তা পার হতে গেলে বাস ড্রাইভার তাকে ভুলবশত চাপা দিয়ে মেরে ফেলে। মেয়েটার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাইলো নিশ্চিন্তে সেখান থেকে চলে যায়। কেউ বুঝতেই পারে না যে এটা খুব নিখুঁতভাবে ঘটানো একটা মার্ডার। সবার চোখেই মনে হতে থাকে এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু এই ঘটনাটা FBI এর নজরে পড়ে, কারণ ঠিক একইভাবে রিসেন্ট সময়ে আরও অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে যেগুলোকে দেখলে খুব সামান্য দুর্ঘটনা মনে হয়, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে আরও অনেক কিছু। এই মেয়েটার নাম অলিভিয়া আর সে FBI এরই একজন অফিসার। এই ছেলেটার নাম চার্লি আর এটা হচ্ছে FBI এর টিম লিডার লি। তারা সেই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাথে সাথে সেই স্পটে চলে আসে। তারা যখন সমস্ত লোকেদের জিজ্ঞাসাবাদ করছিল হঠাৎ তাদের চোখ পড়ে নিচে পড়ে থাকা কলমটার দিকে। তারা অফিসে ফিরে এসে এরকমই আরেকটা কেস নিয়ে তদন্ত করতে শুরু করে আর খেয়াল করে এই ধরনের প্রত্যেকটা কেসের মূল ভিত্তি ছিল সামান্য একটা কলম মাত্র। ততক্ষণে অলিভিয়া এস্টিওর নামক একটা ম্যাথমেটিশিয়ানকে বিষয়গুলো তদন্তের জন্য নিয়ে আসে। তিনি অ্যানালাইজ করে জানান একটা মানুষের পক্ষে কখনো এরকম নিখুঁত ক্যালকুলেশন করা সম্ভব না যেখানে তার প্ল্যানিং অনুযায়ী সবকিছু হবে। এটা বলতে বলতেই তাদের কাছে এরকম আরও একটা অ্যাক্সিডেন্টের খবর চলে আসে। ঘটনাস্থলে যাওয়ার পর জানা যায় এবার ভিকটিম মারা যায়নি, হয়তোবা সেই অপরাধীর প্ল্যানিংয়ে কিছুটা গন্ডগোল হয়েছে। তখনই অলিভিয়া আবারও আগের কেসের মতোই সেই হুবহু একটা কলম দেখতে পায়। সে বুঝতে পারে অপরাধীর কাজ এখনো হয়তো শেষ হয়নি, তার প্ল্যান এখনো চলছে। সে আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে আর ওপরেই মাইলোকে কিছু একটা চিন্তা করতে দেখে। সাথে সাথে তার সন্দেহ হয়। মাইলোর উপর সে গান পয়েন্ট করে তাকে স্থির হতে বলে, কিন্তু এতক্ষণে তার ক্যালকুলেশন করা শেষ হয়ে গেছে। মাইলো একটা সাইকেল উঠিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়, যার কারণে একটা গাড়ি রাস্তা বদল করে পাশের দিকে মোড় নেয়। আর মাইলো সময় মতো ব্রিজের উপর থেকে গাড়ির উপর জাম করে সেখান থেকে পালিয়ে যায়। মাইলো তার বাড়িতে ফিরে আসে। এই হলো মাইলোর বোন। মাইলোর বোন তাকে কথা শোনাতে শুরু করে, কারণ হসপিটাল থেকে মাইলোর পালিয়ে আসার কারণে তার বোনকে অনেক কথা শুনতে হয়েছে। আর অপরদিকে FBI এর ইনভেস্টিগেশন টিম জানতে পারে এখন পর্যন্ত অস্বাভাবিকভাবে যে কজনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই দি লুক ব্রাইট নামের একটা হসপিটাল থেকে রিলিজ পেয়েছিল। তাই তারা ইনফরমেশন কালেক্ট করার জন্য সেই হসপিটালে চলে যায়। সেখানে ডক্টরের সাথে কথা বলার পর ডক্টর তাদেরকে মৃত সকল ব্যক্তির চিকিৎসা চলাকালীন ভিডিও ফুটেজ দেখাতে শুরু করে। সেখানে ফুটেজ পাল্টাতে পাল্টাতে হঠাৎ অলিভিয়া মাইলোকে দেখতে পায়। মাইলো সম্পর্কে জিজ্ঞাসা করলে ডক্টর জানায় সে ছিল খুবই বোকা আর মানসিকভাবে অসুস্থ। তাকে ঠিক করার জন্য তার উপর এক ধরনের বিশেষ এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তাকে এমন এক ধরনের ড্রাগ দেওয়া হয়েছিল যেন সে সুস্থ হয়ে যায়, কিন্তু সেই ওষুধ তার উপর এতটা বেশি কাজ করে ফেলে যে তার ক্যালকুলেশন পাওয়ার এবং IQ লেভেল এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এখন সে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। কিছুদিন আগেই সে সবার চোখে ধুলো দিয়ে হসপিটাল থেকেও পালিয়ে গেছে। অলিভিয়া বুঝতে পারে এখন সে ধরে ধরে শুধুমাত্র তাদেরকেই খুন করছে যাদের উপর এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, যেন তার আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকে। সে ডাক্তারের কাছ থেকে মাইলোর ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের পর সে তাদেরকে সব বলে দেয়। তার কাছ থেকে মাইলোর হোটেলের অ্যাড্রেস নিয়ে তারা আবার তাকে ধরতে চলে যায়। তারা আসতেই মাইলো তাদের উপর থেকে দেখে ফেলে। উপর থেকে মাইলো অলিভিয়াকে দেখে তাকে মারার জন্য সে সমস্ত ক্যালকুলেশন করা শুরু করে দেয়। যেই ক্যালকুলেশন অনুযায়ী মাইলোকে দেখার সাথে সাথেই অলিভিয়া তার পেছনে দৌড়াতে শুরু করবে। সামনেই একটা কনস্ট্রাকশন এরিয়া আছে আর সেখানের এরিয়া এতটাই ধুলাপূর্ণ যে তেমন কিছুই দেখা যায় না। তাকে দৌড়িয়ে সেই ট্রাকের কাছে সে ধাক্কা খাওয়াবে আর ভারী কংক্রিটের নিচে চাপা পড়ে সে মারা যাবে। সেই জন্য মাইলো প্ল্যান মোতাবেক ঠিক তেমনটাই করে। অলিভিয়াকে দেখা মাত্র সে দৌড়াতে শুরু করে। যখন অলিভিয়া তার পেছু নেয় তখন মাইলো সরাসরি সেই কনস্ট্রাকশন সাইটে চলে যায়, কিন্তু অলিভিয়া এতটা বোকা ছিল না। সেও মাইলোর প্ল্যান বুঝে ফেলে, তাই সে তাকে পাশ কাটিয়ে চলতে শুরু করে আর দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মাইলো অবাক হয়ে যায়, কারণ অলিভিয়ার মতো সাধারণ মানুষের তার এই প্ল্যান বোঝারই কথা না। যাই হোক, ফাইনালি সে FBI এর হাতে ধরা পড়তে বাধ্য হয়। পরবর্তীতে
মাইলোকে সম্পূর্ণ আলাদাভাবে বন্দি করে রাখা হয়, যেখানে তাকে আইকিউ আর ক্যালকুলেশনের ক্ষমতা পরীক্ষার জন্য একটা সুপার কম্পিউটারের সামনে রাখা হয়েছে। আর বোঝাই যায় যে মাইলোর ক্যালকুলেশন পাওয়ার এখন এতটা পরিমাণে বেড়ে গেছে যে এখন তাকে মেশিন ছাড়া কেউই বুঝতে পারে না। আর এদিকে অলিভিয়াও কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল ভিন্ন ইউনিভার্স থেকে আসা এক এজেন্ট, তাই মাইলো তাকে সহজে বোকা বানাতে পারেনি। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্প। আমি মারুফ, কথা হবে আবার পরের ভিডিওতে।